যখন আমেরিকা পৃথিবীর প্রথম পারমাণবিক বোম তৈরি করেছিল তখন তারা ভেবেছিল এই শক্তির মাধ্যমে পুরো পৃথিবীর ওপর একক আধিপত্য বজায় রাখতে পারবে। কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ ছিল না, কারণ সেই বোম বিস্ফোরণের পর শুরু হয়ে যায় এক নতুন প্রতিযোগিতা। বর্তমানে পৃথিবীতে এমন কয়েকটি দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি রয়েছে। কেউ এই প্রযুক্তি নিজের গবেষণায় অর্জন করেছে, আবার কেউ গুপ্তচর বৃত্তি কিংবা গোপন তথ্য চুরি করে এই শক্তি অর্জন করেছে। কেউ দূর মরুভূমির নিচে গোপন স্থাপনায় বসে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়, আর জানব সেই দেশগুলোর কথা যারা এই ভয়ঙ্কর প্রযুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল অথবা ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে পারে। প্রায় ৮০ বছর আগে পৃথিবীতে হাতে গোনা কয়েকটি পারমাণবিক বোম ছিল, কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেড মজুদ রয়েছে। কিছু যুদ্ধের জন্য প্রস্তুত, কিছু সংরক্ষণে রাখা হয়েছে, আর কিছু অবসরে পাঠানো হয়েছে। এই ভয়ঙ্কর অস্ত্র তৈরির ইতিহাস শুরু হয় জার্মানিতে ১৯৩৮ সালে। সেই সময় জার্মান বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন প্রযুক্তি আবিষ্কার করেন। তারা বুঝতে পারেন পরমাণুকে ভেঙে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব। এই আবিষ্কার পুরো বিশ্বের বিজ্ঞানীদের আতঙ্কিত করে তোলে। পরের বছর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকাকে সতর্ক করেন যে এই প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করা সম্ভব। এরপর আমেরিকা গোপনে ম্যানহ্যাটেন প্রজেক্ট শুরু করে। এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ বৈজ্ঞানিক প্রকল্প, যেখানে আমেরিকা, ব্রিটেন এবং কানাডার বিজ্ঞানীরা একসাথে কাজ করেছিলেন। এই প্রজেক্টে আমেরিকা বিপুল অর্থ ব্যয় করে, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং অ্যাডলফ হিটলার একের পর এক দেশ দখল করে নিচ্ছিল। ১৯৪৫ সালে জার্মানির পরাজয়ের পরও এই প্রকল্প থামেনি। সেই বছর নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এর মাধ্যমে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোম ফেলে। এর ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এখান থেকেই শুরু হয় নতুন এক প্রতিযোগিতা, পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়। দ্বিতীয় দেশ হিসেবে এই ক্লাবে যোগ দেয় সোভিয়েত ইউনিয়ন। তারা আগেই বুঝতে পেরেছিল আমেরিকা গোপনে বড় কিছু তৈরি করছে, কারণ সেই সময় হঠাৎ করেই নিউক্লিয়ার গবেষণার তথ্য প্রকাশ বন্ধ হয়ে যায়। সোভিয়েত গুপ্তচররা ম্যানহ্যাটেন প্রজেক্টের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। বোমার নকশা থেকে শুরু করে বিভিন্ন গোপন তথ্য তাদের কাছে পৌঁছে যাচ্ছিল। অবশেষে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন সফলভাবে প্রথম পারমাণবিক বোম পরীক্ষা করে। এর মাধ্যমে আমেরিকার একক আধিপত্য ভেঙে যায়। এরপর ব্রিটেনও পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। যদিও আমেরিকা তাদের প্রযুক্তি শেয়ার করতে রাজি ছিল না, তবুও ব্রিটেন নিজস্ব গবেষণা চালিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা গবেষণা চালিয়ে যায় এবং ১৯৫২ সালে সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এরপর ফ্রান্স উপলব্ধি করে যে পারমাণবিক শক্তি ছাড়া বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখা কঠিন। বিশেষ করে সুয়েজ সংকটের পর তারা বুঝতে পারে নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র প্রয়োজন। ফ্রান্স আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে ইউরেনিয়াম সংগ্রহ শুরু করে এবং ১৯৬০ সালে প্রথম সফল পরীক্ষা চালায়। এরপর আসে চীন। আমেরিকার মারণ শক্তিকে ভয় পেয়ে চীনও নিজেদের পারমাণবিক শক্তিধর দেশে গড়ে তুলতে চেয়েছিল। শুরুর দিকে সোভিয়েত ইউনিয়ন তাদের সাহায্য করলেও পরে সম্পর্ক খারাপ হয়ে যায়। তবুও চীন গোপনে গবেষণা চালিয়ে যায় এবং ১৯৬৪ সালে সফল পারমাণবিক পরীক্ষা করে বিশ্বকে চমকে দেয়। এই তালিকায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল ইসরায়েল। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবুও বিশেষজ্ঞদের ধারণা তাদের কাছে বিপুল সংখ্যক ওয়ারহেড রয়েছে।
এরপর ভারত পারমাণবিক ক্লাবে যোগ দেয়। চীন ও পাকিস্তানের নিরাপত্তা হুমকির কারণে ভারত এই পথে হাঁটে। 1974 সালে ভারত স্মাইলিং বুদ্ধ নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। পরে 1998 সালে আরও কয়েকটি পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের পারমাণবিক শক্তিধর দেশে প্রতিষ্ঠিত করে। ভারতের পর পাকিস্তানও এই দৌড়ে যোগ দেয়। ভারতের পরীক্ষার পর পাকিস্তান সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাদেরও পারমাণবিক শক্তিধর হতে হবে। বিজ্ঞানী আব্দুল কাদির খান এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবশেষে 1998 সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র তৈরিতে মনোযোগ দেয়। তারা বিশ্বাস করত এই অস্ত্র ছাড়া আমেরিকার বিরুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। বহু বছরের গবেষণার পর 2006 সালে উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। বর্তমানে তাদের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে ধারণা করা হয়। এছাড়াও আরও অনেক দেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছে। ইরাক, লিবিয়া এবং ইরানের মতো দেশগুলো এই প্রযুক্তি অর্জনের চেষ্টা করেছিল। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা যেমন কঠিন, তেমনি আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার ঝুঁকিও অনেক বেশি। বর্তমানে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র শুধু শক্তির প্রতীক নয়, বরং এটি অনেক দেশের কাছে নিজেদের অস্তিত্ব রক্ষার মাধ্যম হিসেবেও বিবেচিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।